আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় বনভূমি। একে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ আমাজন প্রতি বছরে পৃথিবীর অক্সিজেনের প্রায় 20% সরবরাহ করে। দক্ষিণ আমেরিকার 9টি দেশে বিস্তৃত এই বনভূমি আমাদের জলবায়ু, জীববৈচিত্র্য এবং মানুষের অস্তিত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাজনের অবস্থান, জীববৈচিত্র্য, আদিবাসী উপজাতি এবং এই বনভূমি রক্ষার গুরুত্ব সম্পর্কে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রকৃতির অপার সৌন্দর্য অ্যামাজন বন দক্ষিণ আমেরিকা মহাদেশের 9টি দেশে বিস্তৃত। ব্রাজিল, পেরু, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, কলম্বিয়া, সুরিনাম এবং ফ্রান্স গায়ানা। শুধু ব্রাজিলে এর প্রায় 60% অংশ রয়েছে। আমাজন রেন ফরেস্ট এতটাই বিশাল যে এ মহাকাশ থেকে প্রায় সবুজ চাদরের মতো দেখা যায়। আয়তনে এ প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা ভারতের থেকে 2 গুণ এবং বাংলাদেশের থেকে 45 গুণ বড়। এর ভেতর দিয়ে বয়ে গেছে আমাজন নদী, যার দৈর্ঘ্য প্রায় 6400 কিলোমিটার। আমাজন নদী এবং এর অসংখ্য উপনদী এই বনভূমিকে করে তুলেছে আরো জীবন্ত ও সমৃদ্ধ। আমাজন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীববৈচিত্র্যের কেন্দ্র। একে বলা হয় পৃথিবীর জীববৈচিত্র্যের ভান্ডার। পৃথিবীর পরিচিত জীবের প্রায় 10% এখানে পাওয়া যায়। আমাজন হলো প্রাণীদের এক অভূতপূর্ব আবাসভূমি। এই জঙ্গলে প্রায় 427টির বেশি স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি পাওয়া যায়। আমাজনে এক ধরনের বিশেষ প্রজাতির জাগুয়ার রয়েছে, যার কামড়ের শক্তি এত বেশি যে কচ্ছপের শক্ত খোলস ভেঙে ফেলতে পারে। এছাড়া স্লোথ, অ্যানাকোন্ডা, ক্যাপিবারা, টেপির এবং নানা প্রজাতির বানর এখানে বাস করে। আমাজন হলো পাখির স্বর্গরাজ্য। এখানেই টুকান, তোতা, মাকাও এবং হার্পি ঈগল দেখা যায়। আমাজন নদী ও এর শাখা নদীতে প্রায় 2000 প্রজাতির মাছ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে পিরানোহা, আরাপাইমা এবং বিরল পিঙ্ক রিভার ডলফিন। আমাজনে কোটি কোটি প্রজাতির পোকামাকড় যেমন প্রজাপতি, পিঁপড়ে, টারান্টুলা, মাকড়সা এবং নানা প্রজাতির ব্যাঙ পাওয়া যায়। কিছু ব্যাঙ এতটাই বিষাক্ত যে সামান্য স্পর্শও প্রাণঘাতী হতে পারে। আমাজন রেন ফরেস্টে রয়েছে প্রায় 16,000 প্রজাতির গাছপালা। এখানে প্রচুর পরিমাণে কক গাছ দেখা যায়, যা দিয়ে তৈরি হয় চকলেট। এছাড়াও এখানে রয়েছে কুইনান আদিকে ধরে নানা প্রজাতির ঔষধি গুণসম্পন্ন গাছ। আমাজনের প্রতিটি গাছপালায় পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাজন আজও অনেকাংশে রহস্যময়। বিজ্ঞানীরা বলেন এখানে হাজার হাজার প্রাণী ও উদ্ভিদের প্রজাতি এখনো অজানা। আমাজন শুধু গাছপালা ও প্রাণীর ঘর নয়, এখানে বাস করে আদিবাসী প্রজাতিরাও, যারা এখনো বাইরের বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমাজনে প্রায় 400-রও বেশি আদিবাসী উপজাতি বাস করে। এদের মধ্যে রয়েছে ইয়ানোয়ামি, কায়াপো, আশানিঙ্কা এবং অভিজার উপজাতি। এদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভরশীল। খাদ্য, ঔষধ, আশ্রয় সবকিছু তারা জঙ্গল থেকেই সংগ্রহ করে। আমাজন রেন ফরেস্ট পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটি পৃথিবীর প্রায় 20% অক্সিজেন উৎপাদন করে এবং বিপুল পরিমাণে কার্বন শোষণ করে জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা করে। এখানে রয়েছে কোটি কোটি প্রাণী ও উদ্ভিদের প্রজাতি, যা জীব বৈচিত্র্যের ভান্ডার। পাশাপাশি এটি আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখে। আমাজন রেন ফরেস্ট আজ ভয়াবহ সংকটে পড়েছে। বন উজাড়, অগ্নিকাণ্ড, খনিজ আহরণ ও জলবায়ু পরিবর্তনে এর জীব বৈচিত্র্য ও আদিবাসী জীবন ধ্বংসের মুখে। প্রতিদিন কোটি কোটি গাছ কাটা হচ্ছে, ফলে অক্সিজেন উৎপাদন কমছে ও বন্যপ্রাণীর আবাস ভেঙে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে বন উজাড় বন্ধ, পুনর্বনায়ন, টেকসই কৃষি, আদিবাসীদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। আমাজন বাঁচানো মানে পৃথিবীর পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। আমাজন আমাদের জন্য অক্সিজেন, পানি, ঔষধ, খাদ্য ও জলবায়ু নিয়ন্ত্রণের উৎস, কিন্তু মানুষ নিজের স্বার্থে এই বন ধ্বংস করছে, যা একদিন আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলতে পারে। তাই এখনই আমাদের ভাবতে হবে কিভাবে এই অরণ্যকে রক্ষা করা যায়, কারণ আমাজন বাঁচলে পৃথিবী বাঁচবে, আর পৃথিবী বাঁচলেই আমরা বাঁচবো।